নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন। আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছায়। প্রশ্ন হলো, মরণ ফাঁদ রাস্তা 1 কিলোমিটার নয়, 8 কিলোমিটার প্রায় রাস্তা, একেবারে মরণ ফাঁদ। দীর্ঘদিন ধরে কি কষ্টে মানুষ সেখানে যাচ্ছে, কি করছে। একদিকে যখন শাসক দলের উন্নয়নের পাঁচালী, ঠিক তারই বিরোধিতা করছে আবার বিরোধীরা, অর্থাৎ বিজেপি। তারা আবার উন্নয়নের পাঁচালী খতিয়ে দেখতে জায়গায় জায়গায় পৌঁছচ্ছে এবং সরজমিনে আমরা পৌঁছেছিলাম সেখানে। আপনারা তো নেতা নেত্রীর বক্তব্য শুনেছেন, রাজনৈতিক নেতৃত্ব কি বলছে তাও শুনেছেন। আমরা শোনাবো একদম সাধারণ মানুষের কথা, পথ চলতি মানুষের কথা। অবশ্যই রাজনৈতিক নেতাদেরও বক্তব্য শোনাবো। তৃণমূল বলছে এলাকার বিধায়ক হচ্ছে বিজেপির, কাউন্সিলর বিজেপির, রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন, রাস্তার কাজই করছেন, কিন্তু বিজেপি একবারও তাকিয়ে দেখছে না। আর বিজেপি বলছেন তৃণমূলের নেতা নেত্রীরা জানেনি না এই রাস্তার কাজ কাল। আমরা কিছু বলি না, জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান। শুনুন প্রথমে সাধারণ মানুষের কথা, সরজমিনে স্পটে গিয়ে আমরা কি পেলাম, কি দেখলাম। তারপর শুনুন তৃণমূলের কথা, শুনুন বিজেপির কথা। সরাসরি একটা বাসে চেপে পড়বো এবং ঠিক বাসের যাত্রীদের কি অবস্থা সেটা একটু আমরা শোনানোর চেষ্টা করব, যে ঠিক কতটা কষ্ট হয় এই রাস্তা দিয়ে যেতে। একটু খুলবেন। আমরা এই বাসে চেপে একটু মানুষকে জিজ্ঞেস করব, দিদি এটার অবস্থা কি দেখছেন, কেমন হবে? রাস্তা তো খারাপই দেখছি, তো ভালো তো বুঝতেই পারছি না। কতটা কষ্ট হয় যাতায়াত? হ্যাঁ, প্রচুর। যারা প্রতিদিন যাতায়াত করে তাদের তো সমস্যাই সমস্যা। এই রাস্তার কাজ হচ্ছে না? না, আমি তো দেখতে পাচ্ছি না, এতটা এলাম দেখিনি তো। আপনি কোথা থেকে কোথায় যাবেন? আমি তো এই ডিসেম্বর লাস্ট আসানসোল থেকে আসছি। এই ধরুন এই 25শে ডিসেম্বর আসছে, এরপরে পিকনিক সিজন, মানুষ এই রাস্তা দিয়ে যাবে পুরুলিয়ার দিকে, জয়চন্ডী বা কোনো পাহাড়ে। কি অবস্থা তাদের হবে? আমি এইটুকুই বলবো যে যা পরিস্থিতি দেখছি তাদের জন্য একটু ভালো ব্যবস্থা করে দেওয়া হোক, এইটুকুই বলবো। রাস্তা খারাপ, কতদিন ধরে এরকম? অনেকদিন ধরে, দুর্গাপূজার পর থেকে মাটি কুড়া আছে, রাস্তা হচ্ছে না? না এখন হয়নি। কেন হচ্ছে না? এবার কেন হচ্ছে না ওটা তো বলতে পারছি না। এই ধরুন পিকনিক সিজন আসছে, হ্যাঁ মানুষ সবই যাতায়াত- আসছে, মানুষ যাওয়া আসা করছে। আমরা প্রতিদিন ডেলি যাচ্ছি, ভোরে এসে অন্ধকার কুয়াশার মধ্যে গর্তটা ঢুকে যাচ্ছে বাস। বাইরে যারা রয়েছেন তাদের সঙ্গে যে ঠিক কতটা অসুবিধার মধ্যে তারা পায়। এখান থেকে একেবারে বাংলা আসানসোল থেকে শুরু করে অন্যত্র জেলা পুরুলিয়া, এবং পিকনিক সিজনে বেশি সংখ্যক মানুষ কিন্তু সেই দিকেই যায়। এইরকম মুখে বেঁধে কেন যাচ্ছেন? এই যে গুলো উঠছে, এ কি বরাবর এরকমই হয়? অনেকদিন ধরে চলছে রোড। হ্যাঁ, রাস্তার অবস্থা কি? রাস্তাটা একদম খারাপ, কিছুটাই ঠিক হচ্ছে না। না কেন হচ্ছে না মনে হচ্ছে? কেন হচ্ছে না দেখুন, সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, ও যারা আছে উপরে তারা করবে। তো কতটা বিপদে মানুষ এই বিরাট বিরাট সব সময় বিপদে হচ্ছে না। হচ্ছে না কেন? সবাই তো দেখতে পাচ্ছেন, আর বলা কি করে যায়। তো এই যে স্কুল বাচ্চা থেকে শুরু করে সাধারণ গাড়ি যাচ্ছে, কতটা বিপদের মধ্যে আছে? বিপদে 100% হলেই হচ্ছে, প্রায় দিনে হচ্ছেও, এরকম ভাবে চলতে হচ্ছে। এই তো ধরুন 25শে ডিসেম্বর এলো, এরপরে পিকনিক সিজন, মানুষ যাবে পুরুলিয়া বিভিন্ন জায়গায়। হ্যাঁ। তো সেই জায়গায় রাস্তার এরকম অবস্থা, মানুষ চলাফেরা করছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছেই তো, প্রায় দিনই হচ্ছে। আপনি এরা খবর নিয়ে দেন, দেখুন কিছু না কিছু ঘটেই যাচ্ছে। কত কিলোমিটার রাস্তা এরকম হয় মোটামুটি? মোটামুটি আপনার ঘাট পর্যন্ত একদম আপ টু। তো কেন হচ্ছে না রাস্তা, কিছু জানেন? এই সম্বন্ধে তো আমাদের জানা নেই। আমরা পথের মানুষ, যাচ্ছি আসছি, পেরিয়ে যাচ্ছি, কিন্তু অসুবিধা তো হচ্ছে দাদা। এবং কঙ্কালসার অবস্থা, তার মধ্য দিয়ে এত বড় বড় যানবাহন চলছে, গাড়ি চলছে, স্কুলের বাচ্চারা যাচ্ছে, এবং এই রকমই কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ বলছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কথা বলার চেষ্টা করব আরো এক দুজনের সঙ্গে যিনি রোজ যাতায়াত করেন। লোক বিটে যেতে পারে না, রাস্তা এত অবস্থা খারাপ, দেরি পাংচার হয়ে যেতে, গাড়ি ইন্স্যুরেন্স টাকা খাচ্ছে, গাড়ি ওনার পয়সা নিচ্ছে। এই রাস্তা এরকম কি করে হবে? গাড়ি চলবে, গাড়ি কি করে কেন হবে? এই পার্টিবাজি লোক হচ্ছে, পার্টির নেতারা কি করছে এখানে? এখানে পার্টি তো এখানে আছে, সব পার্টি সব সমান, সবাই সমান, কিন্তু রোডটা অবস্থা বাজে খারাপ। আমাদের এখানে লোক এত খারাপ হয়ে গেছে অবস্থা, আমাদের এখানকার লোকগুলো বাজে, আমাদের এখানকার লোকগুলো খারাপ। যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যাবে। বিপদ হচ্ছে তো, আর কি হবে? বিপদ হচ্ছে, লোক মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের যাতায়াত অসুবিধা হচ্ছে। এই তো পিকনিক সিজন, এবং যে সমস্ত বাড়িগুলো রয়েছে, আমরা সেই বাড়ির এক দুজন লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই রাস্তাটা আমরা পার হব, এবং ভয়ঙ্কর অবস্থা যে দিক দিয়ে আমরা পার হওয়ার চেষ্টা করছি,
ঠিক আপনি আপনি আসছেন তো খুবই বাজে অবস্থা আছে, খুবই বাজে। কিন্তু এই সরকারটা চলবে না, যেরকম ভাবে এই কাজটা হচ্ছে এটা চলবে না। কতটা ভয় লাগছে গাড়ি চালাতে, দুর্ঘটনা কেঁদে ভয় লাগছে। আর গাড়ির উপরে এই জাম্পার গুলো টাইম নেই, কোনো টাইম নেই, টাইম টেবিল হচ্ছে এতটা সময় গাড়ি ছাড়া, নো এন্ট্রিতে গাড়ি ছাড়া হচ্ছে। এত বড় বড় গাড়ি যাতায়াত করে, তার মধ্যে রাস্তার এই অবস্থা, এবং দীর্ঘ রাস্তা সেই একই রকম ভাবে ভেঙে চুরে একাকার অবস্থা। কাউন্সিলরটা বলছে কি শুনছেই নেই। প্রতিদিন আমি জল হিচি, প্রতিদিন বলি তো রাখো দু টাইম জল মারি দাও। এত বড় বড় গাড়ি গুলা যাচ্ছে, আর যাচ্ছে বুড়া মানুষ শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমরা গরিব লোক কোথায় দেবো? 300 টাকা রোজগার করে ওটা খাবো না ডাক্তার দেখাবো? মানে শরীর খারাপ বলো। ধুলোতে হাত হয়েছে না, হেসুচ্ছে, মুখে কানে ঢুকছে, চোখে ঢুকছে। এই যে চোখে অপারেশন করছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া দেখাইছি, কি করবো? এই রাস্তায় চলতে ভয় লাগে। ভয় লাগে না? এইটুকু এই বাড়ি, এই ঘর, বলো এই তো বাড়ি আমার। এই রাস্তার কাজ হচ্ছে না, না কতদিন ধরে এরকম আছে? বলছে ও পাইপ লাগাইছে নাকি, গ্যাসের পাইপ লাগাইছে, ও পাইপ লাগা হবে তবে রোড হবে। আপনারা কি ভয়ে রয়েছেন? হ্যাঁ ভয় রয়েছে। দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে রাস্তা এরকমই রয়েছে, কোনো কাজ হচ্ছে না। আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে, যে তারা কি বলছেন। মুখ থেকে শুরু করে আপ টু একদম দিশেরগড় পর্যন্ত, যে এখন তো পিকনিকের সিজন, মানুষ পুরুলিয়া যায়, পুরুলিয়া যাওয়ার একমাত্র রাস্তা, এত বাজে অবস্থা, কি দেখছেন? দেখুন, যে রাস্তাটা আপনারা কথা বলছেন সেই রাস্তাটা যে খারাপ হয়ে পড়ে আছে ওটা আমরা দেখছি, এবং সত্যিই খুবই আমাদের দুর্ভাগ্যজনক অবস্থায় আছে, ওটা আমরা মানছি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের আন্ডারে কিন্তু অনেক মানে রাস্তাঘাট করছেন এবং অনেক কাজ করছেন। আজকে গ্রামে গঞ্জে আপনি যান, দেখুন সমস্ত একদম মোটামুটি আজকাল কাউকে কাদায় পা দিতে হয় না। কিন্তু আস্তে আস্তে ওটা হচ্ছে এবং সময় লাগবে। কিন্তু কুলটির বিধায়ক তো ডক্টর অজয় পোদ্দার, তো ডক্টর বাবু কি করছেন? আচ্ছা, যে ডিসারগড়ের যে কাউন্সিলর উনি ইন্দ্রাণী আচার্য, উনি বিজেপিরই, উনি কি করছেন? ওনাদেরও তো কিছু এই ব্যাপারে করা উচিত। ওনারা একবার করে আসছেন, ভোট পাখির মতো ভোট নিয়ে চলে যাচ্ছেন, আর তারপরে তৃণমূলের সমালোচনা করছেন, সেটা করলে তো হয় না, তাদেরও তো উদ্যোগ নেওয়া উচিত। দেখুন, তৃণমূলের নেতারা কি বলল, তাদের তো জ্ঞানই নেই যে কোন কাজটা কার আন্ডারে পড়ে। কাউন্সিলরের ফান্ডে বা এমএলএর ফান্ডে অত টাকা নেই যে এই ডিসেরগড় পুরুলিয়া রোডটা বানিয়ে দেবে। যদি আমাদের হাতে থাকতো, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে হতো, সেই রোড আমরা বানিয়ে দিতাম। তৃণমূল উন্নয়নের পাঁচালি দেখাচ্ছে, তো উন্নয়নটা কোথায়? মন্ত্রী কোথায়? এই রোডের যে অবস্থা, বামফ্রন্টের আমলে 2009 সালে এই রোড হয়েছিল, তারপর থেকে এখনো পর্যন্ত তৃণমূল এটা একবারও আর এই রোডটা বানায়নি। কেন বানায়নি? এর জবাব কে দেবে? এর জবাব বিজেপি দেবে? বামফ্রন্ট যখন এসেছিল, বামফ্রন্টের পর 2011 সালে তৃণমূলের সরকার হয়েছে। 2011 থেকে আজ 2025, তৃণমূল কি ঘুমাচ্ছিল? সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এরা কাটমানি আর বালিঘাট কোথায় চলবে আর কয়লা কোথায় চলবে, এতেই ব্যস্ত। এই রোড ফোড নিয়ে ওদের মাথা ঘামানো নেই। তাই জনসাধারণকে বলবো, সজাগ হন। 2026-এ আমাদের সরকার আসছে, উন্নয়ন কাকে বলে, প্রকৃত উন্নয়ন কাকে বলে, সেটা আমরা করে দেখাবো। বড়দিন সামনে, পিকনিকের মৌসুম। আসানসোল থেকে বহু মানুষ যাবে, তারা পুরুলিয়ার বিভিন্ন জয়চণ্ডী পাহাড় থেকে শুরু করে অযোধ্যা পাহাড় ব্যবহৃত হয় এই রাস্তায়, যে রাস্তা আমরা দেখালাম। এবং শুধু আসানসোল নয়, বহু জায়গার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং আসা যাওয়া তো লেগেই আছে। কিন্তু এই রাস্তার অবস্থা এই রকম, তা নিয়ে চলছে শাসক বিরোধী তরজা। কবে হবে রাস্তা? কেন আটকে আছে রাস্তা? কমেন্টস করবেন আপনারা। কতদিন ধরে এই রাস্তায় এই দুর্ভোগ ভোগ করছেন আপনারা, এবং কতদিন ধরে রাস্তার কাজই বা শুরু হয়েছে? আদৌ শুরু হয়েছে নাকি? কতটা হয়েছে? যারা পথ চলতি মানুষ তারা কি বলছেন, তাদের বক্তব্য শুনলেন। যারা নিত্যযাত্রী যাতায়াত করেন এবং এই রাস্তা যারা দেখেছেন, তারা অবশ্যই কমেন্টস করবেন আমাদের ইনবক্সে। আজকের অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।